দেখি আজকে বাজারে যাই, কি রান্না করা যায় আজকে। দেখি বাজারে যাই, ঘুরে আসি কি অবস্থা, কি সবজি পাওয়া যায়, এসে আপনার সাথে শেয়ার করব কি কি নিয়েছি। এটা হচ্ছে আমি ওই পাতাকপি ভাজি করার জন্য আর মসুরের ডাউল পাকাবো। মসুর ডাউল পাকানোর জন্য আপনার এই কটা কাঁচামরিচ নিলাম, আর আমি দুই দুই পিস রসুন নিয়েছি। 2 পিস রসুন ভাজি দেব, এবং আমি মসুরের ডাউল পাকাবো, ডাউলের ভিতরে বাগার দেবো। আর আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ ভাজি, পাতাকপি ভাজি আর হচ্ছে মসুরের ডাউলে আমি নিয়ম মতন দেবো। ওটা আপনি পরে দ্বিতীয়বার আমি দেখাবো। আর এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা, আমি পাতাকপি ভাজির উপরে দেব, এবং হচ্ছে মসুরের ডাউল পাকাবো ওখানে দেব। অর্ধেক নিয়ে নেবো পাতাকপি, বুঝছে? এবার পাতাকপি কাটবো কুচি কুচি করে, এইভাবে কুচি কুচি করে কাটার পরে খাওয়াস এভাবে চিকন চিকন করে এরকম করে কেটে ভাজি করবো এই সুন্দর করে। কাটার পরে এইটি লবণ ধুয়ে লবণ দিয়ে ফাইন করে হলুদ দিয়ে মাখা 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট রাখার পরে পানিটা কাইটে গেলে ওইটা আমি ভাজি করবো, শুকনা শুকনা লাগবে, বাস। বন্ধ করে তুমি 1 পিস মশলা মাছ ফ্রাই করবো আজকে। প্রথম মাপ মতন মিক্স মশলা দিলাম, মাপ মতন মরিচ পাউডার, নিয়ম মতন যেটুকু দেওয়ার মতন ওইটা দেবেন আপনারা। তারপরে দিলাম হচ্ছে ধনিয়া, হলুদ, হলুদ হচ্ছে মাপ মতন দেওয়ার পরে লবণ, লবণ এখানে অল্প দেবেন, বাকি মাছের উপরে ছিটা দেবেন মাপ মতন। আমি মাছ ফ্রাই করবো তো এই কারণে মাপ মতন দিলাম। তারপরে আমি এটি মিক্স করলাম সুন্দর করে। মিক্স করার পরে আমি এটি একটু তেল দিয়ে এটি সুন্দর করে আমি এটি মিক্স করবো। মিক্স করলাম সুন্দর করে। মিক্স করার পরে আমি এটা মাছটা সুন্দর করে মাখাবো। আমি মাছটা সুন্দর করে উপরে দিয়ে ফাইন করে লাইটে সাইডে আমি মিক্স করবো। এটা সুন্দর করে মিক্স করার পরে সুন্দর করে মিক্স করলাম। সুন্দর করে লাইটে সাইডে সুন্দর করে মিক্স করবো, কারণ এটি অনলি ফ্রাই, এটা অনলি ফ্রাই করবো। সুন্দর করে নাড়াচাড়া দিলাম, এখন নাড়াচাড়া হয়ে গেছে। এখন সুন্দর করে আমি প্লেটের উপরে সাজালাম। প্লেটের উপর কীভাবে সাজাই আপনারা দেখেন, এইভাবে পাকা আপনি ফ্রাই করে খাবেন, সুন্দর লাগবে। এইভাবে রেখে দেবো এখন ফ্রিজের ভিতরে আধা ঘন্টা থেকে 30 মিনিট মতন আমি রেখে দেবো। এটা সুন্দর করে 30 মিনিট রেখে দেবো। তারপরে আমি এখন আমি লেবুটা কেটে আমি এর উপরে দিয়ে দেবো। যে মাছের যে গন্ধটা এটা লেবুতে কেটে দেবে, তাহলে সুন্দর লাগবে। এটা সুন্দর করে মিক্স করে আমি লেবুটা পুরো মাছের সাথে দিয়ে দিলাম। যে মাছের যে গন্ধটা এটা আর আসবে না, এটা সুন্দর হবে। এটা দিয়ে রেখে দেবো। এখন আমি ফ্রিজের ভিতরে আমি 30 মিনিট নর্মালে রেখে। তেল গরম হয়ে গেছে, আমি এখন পাতাকপির জন্যে রসুন দিয়ে দিলাম। রসুন দিলাম, দিলাম হচ্ছে পাতাকপি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে আপনার দিলাম হচ্ছে মরিচ, কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করে রেখে দিলাম।
বাস যখন লাল হয়ে যাবে তখন আমি পাতাকপিটা এর উপরে ছাড়িয়ে দেবো। বাস এবারে 30 মিনিট পর চাউল দিতে এখন আমি মাপ মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, মাপ মতো পেঁয়াজ দিলাম, মাপ মতো মরিচ, মসুরের ডাউল এর জন্যে আগে আগে একটু একটু করে দিয়ে দিতে হবে। তারপরে একটু রসুন দিয়ে দিলাম, বাস এরপরে আমি দিলাম টমেটো কুচি, টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি এগুলো একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আমি 30 মিনিট রাখেছিলাম মাছ ফ্রিজে। এই মাছ এখন আমি তেল গরম হয়ে গেছে, তেল মাছ দিয়ে দিলাম। এখন এই মাছ ফ্রাই অলরেডি ফ্রাই করবো, ফ্রাই আর ডাউল। ডালের বাগার দিয়ে দিলাম, ডালটা হয়ে গেলে 10-15 মিনিট রাখবো। ডাউলটা রাখার পরে বাগার দেওয়া শেষ, দেওয়ার পরে 10-15 মিনিট পরে আমি ধনিয়ার পাতা দিয়ে জিনিসটা খাওয়া শেষ হয়ে যাবে। আমার রেসিপি কীরকম লাগবে আপনাদের লাস্ট ফিনিশিংয়ে আমি আপনাদের দেবো, যাতে ভালো লাগে শেয়ার করে দেবেন, আপনারা সব লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ডালের বাগারের জন্য এখন রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে এখন আমি দেবো পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কাটি রাখেছি, এটা আমি এখন ডালের বাগারের জন্য দিলাম। এবারে আমি দিলাম একটু জিরা, আস্ত দানা জিরা, এটা দিলে একটু সরষার সুন্দর হবে। দেওয়ার পরে আমি 2-3 শুকনো মরিচ দিয়ে দিলাম, মানে এটা দেখতে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। এটা আমি ডালের বাগারের জন্য ডাল আমার হয়ে গেছে এখন। ঠিক আছে, আমি এখন ধনিয়ার পাতা দিয়ে লাভা রাখবো, ধনিয়ার পাতা দিয়ে দিলাম। বাস আমার ডাল শেষ হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম। পাতাকপি আমার রেসিপি হয়ে গেছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে দিয়ে আমি এখন দেওয়ার পরে এখন আমি হয়ে গেছে, এটা আমি এখন বন্ধ করে দেবো। এটা আমার পাতাকপি ভাজি রেসিপি কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। হয়ে গেছে শেষ, চুলা এখন বন্ধ করে দিলাম। আমার এই যে মাছ ভাজা শেষ, আমি যে ফ্রিজে রাখেছিলাম এটা নিয়ে এসে শেষ মাছ ভাজা আমার। হ্যাঁ, দেখেন কীভাবে ভাজলাম, আপনারা দেখেন। মাছ ফ্রাই শেষ।